হ্যালো ফ্রেন্ডস, আমার কিন্তু আমি নতুন ইউটিউব চ্যানেল ইউটিউব সাইট কিচেনে আমি নতুন নতুন রেসিপি শেয়ার করবো। সেটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ফুলকপির তরকারি। সেটা বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখায়। তার আগে একটা কথা বলে দিই, আমার চ্যানেলে সে ভিডিও ছাড়া আছে। আপনারা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, নিচের বেল নোটিফিকেশনটা অল করে দেবেন যাতে আমার ভিডিও আপনার কাছে আগে পৌঁছায়। তাই জন্য চিংড়ি মাছ দিয়ে ফুলকপির তরকারি বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখায়। ফুলকপি দিয়ে চিংড়ি মাছের রেসিপি। ফুলকপি দিয়ে চিংড়ি মাছ তরকারি বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখায়। তার আগে একটা কথা বলে দিই, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তার জন্য রেসিপিটা শুরু করি। এখানে আমি কিছুটা পরিমাণ ফুলকপি আর আলু একসাথে কেটে নিয়েছি, তার জন্য রেসিপিটা শুরু করি। গ্যাসটা তাহলে কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হচ্ছে, আমি তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়েছে, আমাদের চিংড়ি মাছ লবণ দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নেবো। চিংড়ি মাছগুলো ভালো করে তুলে নেবো। ওই তেলের মধ্যে ফুলকপিগুলো ভেজে নেবো, লবণ দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, ভালো করে নেড়ে ফুলকপিটা ভেজে নেবো। ফুলকপির মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো, আলু আর ফুলকপিটা ভালো করে ভেজে নেবো। ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নেবো। গ্যাসটা তাহলে কড়াটা বসিয়ে দিচ্ছি, এবার গরম তেল দেবো এর মধ্যে। তেলের উপরে এবার দুটো কাঁচা টমেটো কুচি, লবণ, ভালো করে পেঁয়াজ টমেটোটা ভেজে নেবো। এর মধ্যে আদা রসুন পেস্ট দিয়ে দেবো, ভালো করে কষিয়ে নেবো। ভালো করে পেঁয়াজ আদা রসুন ভালো করে ভেজে নিয়ে সব মশলাটা দিয়ে দেবো। আমি এর মধ্যে লঙ্কা হলুদ দিয়ে আর ধনে দিয়েছি, এর মধ্যে জল দিয়ে তুলে নেবো। দিয়ে দেবো মশলাটা দিয়েছি, ভালো মশলাটা কষে নেবো। এর মধ্যে আমি দেবো ভেজে রাখা আলু আর ফুলকপিটা, এর মধ্যে দেবো চিংড়ি মাছটা, ভালো করে নেড়ে চেড়ে কষে নেব। এর মধ্যে ধনে পাতাটা দিয়ে দেবো। ভালো করে আমার কষা হয়ে গেছে, এবং জল দিই। এবার জল দিয়ে দিয়েছি, ভালো করে ফুটিয়ে ফুলকপি আর আলুটা ভালো করে সেদ্ধ করে জলটা মেরে নেব। দেখুন ফুলকপি আর চিংড়ি মাছের রেসিপিটা হয়ে গেছে, এটা আমি নামিয়ে নেব। দেখুন আমার চিংড়ি মাছ দিয়ে ফুলকপির রেসিপিটা হয়ে গেছে। এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন তা দেখাচ্ছে নেক্সট ভিডিওতে। এইরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন তা দেখাচ্ছে নেক্সট ভিডিওতে। আর আপনারা এইভাবে একবার চিংড়ি মাছ দিয়ে ফুলকপি রেসিপি করে দেখবেন, আশা করি ভালো লাগবে। এটা আমি আমার মতো করে বানিয়েছি, আপনারা ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। তার জন্য দেখাচ্ছে নেক্সট ভিডিওতে।